আমাদের দেশের অর্থনীতি নাকি মৃত, ডেড ইকোনমি বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। বলছেন যে ভারতে সঙ্গে তিনি কম ব্যবসা করছেন, বরং ভারত আমেরিকার সঙ্গে বেশি ব্যবসা করছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতার কথা তো আমরা জানি, নতুন কিছু নয়, কিন্তু যত সময় যাচ্ছে তার দ্বিচারিতা, তার মিথ্যে কথাগুলো একের পর এক ধরা পড়ে যাচ্ছে। ভারতের ইকোনমি যদি ডেড হয়ে থাকে তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনার কোম্পানি কেন আমার দেশের 6টি গুরুত্বপূর্ণ শহরে তাদের প্রজেক্ট নিয়ে বসে রয়েছে? মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনি প্রথমে ব্যবসায়ী, তারপর রাষ্ট্রনেতা, তো ব্যবসাটা আপনি ভালোই বোঝেন। ব্যবসায়ী ট্রাম্প জানেন যে ভারতে ব্যবসার জায়গা রয়েছে, ভারতের ইকোনমি ডেড নয়। আর রাষ্ট্রপ্রধান হওয়ার পর ট্রাম্প বলছেন যে ভারতের ইকোনমি ডেড, ভারতের অর্থনীতি মৃত। কেন না? কূটনৈতিক সুবিধা পাওয়ার জন্য। এটাই কি পলিটিক্স? তো সেই জিও পলিটিক্সের অঙ্ক যদি থাকে, তার পাশাপাশি ব্যবসায়িক হিসেব নিকেশও থাকে। তো সেই হিসেব নিকেশে আপনি খুব বড়, আমরা জানি। আমরা আমাদের হিসেব নিকেশটা একটু বলে দিই। আপনি যখন বলছেন যে ভারতের অর্থনীতি মৃত, আমরা দেখিয়ে দিতে চাই ডোনাল্ড ট্রাম্পের সংস্থা ভারতের কোন কোন শহরে কোন কোন ব্যবসা করে যাচ্ছে। এক এক করে শুরু করব। ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার, পুনে, 2025 সালের মার্চে কাজ শুরু হয়ে গিয়েছে, 2031 সালে শেষ হবে। কি হবে এখানে? না, এখানে 27 তলা কাচের টাওয়ার হবে। কতটা জায়গা জুড়ে? 16 লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে। বাহ! যে দেশের ইকোনমি মৃত, সে দেশে আপনি এরকম একটা ব্যবসা ফেলে বসছেন, চমৎকার। এটা ভারতের প্রথম ট্রাম্প ব্র্যান্ডেড অফিস, যা করতে খরচ হচ্ছে 1700 কোটি টাকা। এবং এখান থেকে ব্যবসা কত আসবে? না, প্রজেক্ট করা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে এখান থেকে 2500 কোটি টাকার ব্যবসা হবে। মানে ব্যবসা হবে ভারতে থেকে, সেই জন্যই আপনি এত টাকা লগ্নি করছেন। আর এদিকে বলছেন ভারতের ইকোনমি ডেড। আর একটা উদাহরণ দিই, ট্রাম্প রেসিডেন্স গুরুগ্রাম, 2025 সালের এপ্রিল থেকে কাজ শুরু হয়ে গিয়েছে, 2033 সালে শেষ হবে। 11 লাখ স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি হচ্ছে এই ট্রাম্প রেসিডেন্স। 298টা ইউনিটের সবকটাই বিক্রি হয়ে গেছে। ভাবুন একবার, আপনি ব্যবসা শুরুই করে দিয়েছেন ভারতে। যে দেশের অর্থনীতি মৃত, সেখানে ব্যবসা শুরু করে দিয়েছেন আপনি। এবং এইটা তৈরি করতে 1917 কোটি টাকা খরচ হচ্ছে। আর সেলস টার্গেট কত? 3000 কোটি টাকা সেলস টার্গেট। চমৎকার। ট্রাম্প টাওয়ার্স, হায়দ্রাবাদ, 2025-এর মে মাসে কাজ শুরু হয়েছে। 2টো রেসিডেন্সিয়াল টাওয়ার বানানো হচ্ছে। এক একটা রেসিডেন্সিয়াল টাওয়ার কতটা উঁচু থাকবে? এক একটা 63 তলা রেসিডেন্সিয়াল টাওয়ার। এত টাকা আপনি লগ্নি করছেন। কত টাকা লগ্নি করছেন? না, 3500 কোটি টাকা খরচ করছেন আপনি একটা প্রজেক্টের পিছনে। এরকম 3টে প্রজেক্টের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে, যার মধ্যে একটা 1700 কোটি টাকা খরচ, একটার 1917 কোটি মানে 2000 কোটি টাকা খরচ, আরেকটার 3500 কোটি টাকা খরচ হচ্ছে। এমনি তো আপনি করছেন না, মুনাফা লোটার জন্যই করছেন, কারণ আপনি আগে ব্যবসায়ী, তারপরে রাষ্ট্রপ্রধান। তো ব্যবসায়ী ট্রাম্প জানেন ভারতের অর্থনীতি মৃত নয়। এই গেল 3টে হিসেব, যে 3টে জায়গায় আপনার ব্যবসার কাজ শুরু হয়ে গিয়েছে। আরও 3টে জায়গার নাম আপনাদের বলবো, যে 3টে জায়গা প্রজেক্টেড, মানে প্রস্তাবনায় রয়েছে। কোন 3 জায়গা? নয়ডা। নয়ডার লোকেশনটা যদি আপনারা শোনেন, আপনারা ঘাবড়ে যাবেন যে এইরকম একটা লোকেশন বাছার পিছনে কত কোটি টাকার ব্যবসা করার ফন্দি থাকতে পারে। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের পাশে সেক্টর 94। কি থাকবে এখানে? হাই রাইজ রেসিডেন্স থাকবে। আর কি থাকবে? অফিস থাকবে, থাকবে গলফ কোর্স। বেঙ্গালুরুতে ট্রাম্পের কোম্পানি একটা রেসিডেন্সিয়াল টাওয়ার বানাচ্ছে। মুম্বাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, মুম্বাইয়ের ওর্লির লোধা পার্কে 17 একর জমির উপর ট্রাম্পের কোম্পানি প্রজেক্ট বানাচ্ছে। 3টে প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে আমাদের দেশের 3টি শহরে, এবং আমাদের দেশের 3টি শহরে প্রজেক্ট প্রস্তাবনার জায়গায় রয়েছে। এই হলো সহজ অঙ্কের হিসেব। এই 6টি প্রজেক্ট
যে প্রজেক্টগুলো নিয়ে 2012 সাল থেকে ভাবনা চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প, 2025-এ এসে যেগুলো বাস্তবের মুখ দেখছে, সেই 2025-এ এসে ট্রাম্প আপনি বলছেন আমার দেশের অর্থনীতি মৃত। যখন আপনাকে কোনো সাংবাদিক জিজ্ঞেস করছে যে ভারত তো বলছে যে আপনি রাশিয়ার সঙ্গে আপনার চুক্তি রয়েছে, আপনি রাশিয়ার সঙ্গে ট্রেডিং করেন, তখন আপনি বলছেন না আপনি এ ব্যাপারে কিছু জানেন না, আপনি জেনে এসে তারপরে বলবেন। India says that the US imports Russian uranium, chemicals, fertilizers while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. এও হতে পারে। হিসেব তো এও বলছে যে আপনার দেশ, আমাদের দেশে আপনার দেশ থেকে যখন পণ্য আসে, হ্যাঁ, যথেষ্ট কম শুল্ক নেওয়া হয়, বরং অন্য দেশে আপনার পণ্য গেলে আরও বেশি শুল্ক দিতে হয় সেখানে। তারপরেও আপনি বলছেন যে ভারত সবচেয়ে বেশি শুল্ক নেয়, ভারত ব্যবসা করতে চায় না, ভারতের সঙ্গে ব্যবসায় আপনাদের শুধু আমেরিকার শুধু ক্ষতি হয়ে গিয়েছে। আসলে তা তো নয়। আসলে ভারতের সঙ্গে রাশিয়া আর চীনের সম্পর্ক ছিন্ন করতে হবে, তবে আমেরিকার গুডবুকে থাকবে ভারত, এই তো। কিন্তু তা তো আর সম্ভব নয়। চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে আপনার দ্বিচারিতা, আপনার মিথ্যে কথা। চোখের সামনে বোঝা যাচ্ছে যে আপনি আপনার দেশের পরমাণু প্রজেক্ট বানানোর জন্য ইউরেনিয়াম কিনছেন রাশিয়া থেকে, আর ভারতকে বলছেন যে রাশিয়া যাতে যুদ্ধ করতে পারে তার জন্য রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত। আসলে ইউক্রেনের মানুষগুলোর মরার পিছনে ভারতেরও হাত রয়েছে, আপনার হাত নেই। আপনার দেশে যে ইভি তৈরি হচ্ছে, সেই ইভির জন্য খনিজ আকরিক আপনি কোথা থেকে নিচ্ছেন? র মেটেরিয়ালস নিচ্ছেন তো রাশিয়া থেকে, কারণ একমাত্র রাশিয়া থেকেই সেগুলো পাওয়া সম্ভব। ইভির এত বড় বাজার খুলে বসে আছেন আপনি, আর আপনি দোষ দিচ্ছেন ভারতকে। আপনি বলছেন ডেড ইকোনমি, তাই ভারতের সঙ্গে আর ব্যবসা করতে চান না। আপনি বিশ্বের সবাইকে আইওয়াশ করে বেড়াচ্ছেন, কিন্তু তথ্য বলছে সেই ডেড ইকোনমি যে দেশে, সেই দেশের 3টি গুরুত্বপূর্ণ শহরে আপনার প্রজেক্টের কাজ চলছে, এবং আরও 3টি গুরুত্বপূর্ণ শহরে আপনার প্রজেক্টের কাজ শুরু হবে। তাহলে ডেড ইকোনমি যে দেশে, সেই দেশে আপনার সংস্থাও পা রাখছে। মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।